আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়া শিখব। তো চলো আমরা দেরি না করে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো ইন্টারোগেটিভ পড়ার জন্য আমাকে সবার প্রথমে অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হয়। তো আমার প্রথম রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এই ক্ষেত্রে সেন্টেন্সে যদি নট থাকে তাহলে নট বসবে না এবং যদি নট না থাকে তাহলে নট বসবে। এটা আমার মনে রাখতে হবে। যদি সেন্টেন্সে না বোধক কিছু থাকে তাহলে নট বসবে না এবং নট না বোধক কিছু না থাকলে নটটা বসবে। যেমন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা আছে হি ইজ এ স্টুডেন্ট। এখানে আমার অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ, তাহলে প্রথমে আসবে ইজ। যেহেতু সেন্টেন্সের ভিতরে নট নাই তাহলে ইন্টারোগেটিভে আমরা নট ইউজ করব। তাহলে ইজ নট, তারপর সাবজেক্ট হি, তারপরে বাকিটুকু এ স্টুডেন্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হি ইজ এ স্টুডেন্ট হয়ে যাবে ইজেন্ট হি এ স্টুডেন্ট। এবার দেখো এখানে বলা আছে হি ক্যান নট ডু ইট। এই সেন্টেন্সে দেখো নট আছে, তাহলে নট থাকলে আমরা নট ইউজ করব না। এখানে অক্সিলারি ভার্ব ক্যান, তাহলে ক্যান, তারপর সাবজেক্ট হি, ক্যান হি ডু ইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখো আরেকটা এক্সাম্পল, এখানে বলা আছে আই অ্যাম এ স্টুডেন্ট। এটা লজিক্যালি উত্তর হওয়ার কথা ছিল অ্যাম নট আই এ স্টুডেন্ট, কিন্তু এটার উত্তরটা হবে আরেন্ট আই এ স্টুডেন্ট। এর কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামারে অ্যাম নট গ্রহণ করা হয় না, সেজন্য অ্যাম নটের পরিবর্তে আর নট ইউজ করা হয়। তাহলে প্রথমে আর, যেহেতু নট নাই সেজন্য নট ইউজ করব, তাহলে আরেন্ট আই এ স্টুডেন্ট। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডাজ বা ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ করব। এক্ষেত্রে যদি আমার ভার্বটা প্রেজেন্ট ভার্বে থাকে তাহলে ডু, এবং ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ, এবং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড ইউজ করে ইন্টারোগেটিভ করব। চলো একটু এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা আছে দে মেড এ মিস্টেক। এখানে আমার ভার্বটা হচ্ছে মেড, যেটা একটা পাস্ট ফর্ম, তাহলে আমার অক্সিলারি ভার্ব আসবে ডিড। তাহলে ডিডেন্ট, তারপর সাবজেক্ট দে। এখন কিন্তু আর মেড বসবে না, যেহেতু ডিড বসাইছি সেজন্য এখানে মেডটা হয়ে যাবে মেক। তাহলে ডিডেন্ট দে মেক এ মিস্টেক, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু সেন্টেন্সে নট ছিল না সেজন্য কিন্তু আমরা ডিডের পরে নট ইউজ করছি। তাহলে দে মেড এ মিস্টেক হবে ডিডেন্ট দে মেক এ মিস্টেক। আরেকটা সেন্টেন্স খেয়াল করো, এখানে আছে উই লাইক ফ্লাওয়ার। এখানে দেখো ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং এস বা ইয়েস নাই, তাহলে আমরা ডু ইউজ করব ডোন্ট উই লাইক ফ্লাওয়ার, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। এই সেন্টেন্সটা খেয়াল করো, এখানে বলা আছে শি মেক্স এ মিস্টেক। এখানে দেখো যেহেতু মেক্স আছে তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো ডাজ, তারপরে নট, তাহলে ডাজেন্ট, তারপর সাবজেক্ট শি, তারপর বাকিটুকু, অর্থাৎ ডাজেন্ট শি মেক এ মিস্টেক, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। এখন আসি 2 নাম্বার রুলসের ক্ষেত্রে। 2 নাম্বার রুলসে বলা আছে সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন দেখো এখানে বলা আছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে ইন্টারোগেটিভে আসবে হু, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু ওয়ান্টস আছে তাহলে আমরা ডাজ নিয়ে আসবো, তারপরে নট, তাহলে হু ডাজেন্ট, তারপর ভার্বটা ওয়ান্ট, তাহলে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, শেষে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এক্ষেত্রে বলা আছে এভরিবডি রেসপেক্টেড হিম। এখানে কিন্তু আমার ভার্বটা পাস্টে আছে রেসপেক্টেড, তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব হবে ডিড। তাহলে প্রথমে হু, তারপর অক্সিলারি ভার্ব ডিড, তারপর নট, তাহলে হু ডিড নট, মেইন ভার্ব এখন কিন্তু রেসপেক্ট হয়ে যাবে, তাহলে হু ডিড নট রেসপেক্ট হিম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। এই ছিল 2 নাম্বার রুলস। এখন আসি 3 নাম্বার রুল। 3 নাম্বার রুলে বলা আছে সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে ইজ অথবা অস দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, যদি সেন্টেন্সের সাথে এভরি প্লাস নাউন থাকে। যেমন এখানে বলা আছে দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখো এখানে মাদারটা কিন্তু নাউন, তাহলে এভরির পরে একটা নাউন আছে, যদি এভরির পরে নাউন থাকে তাহলে এই রুলসে ফলো করতে হবে। তাহলে যেহেতু দেখো আমার লাভস আছে তাহলে আমি ইজ আর অস থেকে ইজ ইউজ করবো, তাহলে ইজ দেয়ার এনি, তারপর নাউনটা মাদার, তাহলে ইজ দেয়ার এনি মাদার, তারপর হু অক্সিলারি ভার্ব ডাজ, তাহলে ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন।
এটা আমার লাস্ট রুল। 4 নাম্বার রুলসে বলা আছে সেন্টেন্সে যদি নোবডি নো ওয়ান থাকে তাহলে হু প্লাস বাকি অংশ, অর্থাৎ নোবডি এবং নো ওয়ানের জায়গায় আমি হু বসাবো প্লাস বাকি যা আছে সেটা, এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা আছে নোবডি বিলিভস এ লায়ার, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমি শুধুমাত্র নোবডির জায়গায় হু ইউজ করব, তাহলে হু বিলিভস এ লায়ার, অবশ্য শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিব। তাহলে এই ছিল আমার 1 থেকে 4টা রুলস। এই 4টা রুলসের মাধ্যমে আমরা সমস্ত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়মগুলো শিখে ফেলছি।